তো এই যে এখানে চিকেন নিয়ে নিছি, চিকেনগুলো যে সিদ্ধ দিছিলাম এই চিকেনগুলো সিদ্ধ করা শেষ। এখন এগুলোকে আমি করে নিব, ছুটাই ছুটাই নিতেছি আর কি। কিন্তু বেশি ভাজা ভালো হলো না, তো নতুন পেঁয়াজ নিয়ে নিছি, কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে কেসকেস করে ভালো লাগবে না। ধনিয়া পাতা নিয়ে নিছি পরিমাণ মতো, কাঁচামরিচ আর ধনিয়া পাতা মিক্সড হয়ে গেছে। এই যে সয়া সস তো দিছি সিদ্ধ করার সময়, তো লেবুটা দিয়ে দেবো, লেবুটার গ্রানটা ভালোই আসে। এই যে পিস নিয়ে নিছি, কী বানাবো এটা পরে বলবো, আপনারা তাহলে আমার ভিডিওটা পুরো দেখবেন। এই যে এটা একটু মিশাই নেই, এটা তো মিশাই নিছি, এখন দিয়ে দেবো বিস্কুটের গুঁড়া। তো অবশ্যই অনেকে বুঝতে পারতেছেন কী বানাইতে চাইতেছি, তো বানাবো এখানে কাবাব বানাইতে চাইতেছি। এই যে ডইলা নিছি, তো দেখি যে ছোট ডিশটা ছোট হয়ে গেছে, এই জন্য একটু ছড়ানো পাতিল আছে আমার, ওটার ভিতরে ডাইলা নিলাম। তো এখন আমি যে দুইটা ডিম নিয়ে নিছি, ডিম দুইটা ভাঙ্গা দিব। তো এই যে ডিম দুইটা দেওয়া শেষ, একটা কুসুম ভাঙ্গা ফেলছি, এটাও ভাঙ্গা ফেলতেছি। তো এখন একটু ডুলা নিব, ভালো করে মিশাই নিই। তো এই যে সব কিছু মিশাই নিছি, তো এখন বানাই নিব, একটু হাতে তেল ভরাইতে হবে, তেলটা ভরাই নিই। ধুই আসছি, একটু তেল লাগাই আসলাম। এই যে এখন বানাই নিব, যে যেরকম সাইজ করতে চান আর কি। তো এই যে বড় বড় কয়টা বানাইলাম, তো মেয়েরা বলতেছিল যে পাউরুটি দিয়া বা গোল রুটি দিয়া খাবে, তো ওদের জন্য এগুলো বড় করে এখনই ভাইজা খাবে, এই জন্য আগে বানাই দিলাম।